হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ইলাস্ট্রেটরের ইরেজার টুল নিয়ে। ইরেজার টুলটি কোথায় পাবো? ইরেজার টুলটি টুলবারের প্লব ব্রাশ টুলের নিচেই আছে ইরেজার টুল, যার শর্টকাট হচ্ছে Shift+E। আমি যদি কিবোর্ডের Shift+E দুইটি একবার প্রেস করি তাহলেই আমার ইরেজার টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করেও ইরেজার টুলটি অ্যাক্টিভ করতে পারবো। মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করলে ইরেজার টুল অপশনস আসবে। এখানে আমি এইটার অ্যাঙ্গেল, রাউন্ডনেস, সাইজ এগুলো কাস্টমাইজ করতে পারবো। ইরেজার টুলের সাইজ এই অপশনে এসে চেঞ্জ করা যায়। আবার কিবোর্ডের ডান থার্ড ব্র্যাকেট কি প্রেস করলে এই ইরেজার টুল অপশনটি এই যে দেখুন বড় হচ্ছে, আর কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা ক্লিক করলে এটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এইভাবে আমি ইরেজার টুলের সাইজটি ছোট বড় করতে পারি। তো ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুলটি নর্মাল ব্রাশের মতোই কাজ করে এবং এর সাইজ ব্রাশের মতোই পরিবর্তন করা যায়। ড্রয়িংয়ের সময় আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তখন এটা আমরা সহজেই ইরেজার টুল দিয়ে মুছে ফেলতে পারি। আবার কোথাও যদি কোনো ওভাররাইটিং বা কাস্টমাইজ করার দরকার হয় সেটাও আমরা ইরেজার টুল দিয়ে সুন্দরভাবে করতে পারি। এখানে আমি একটি স্ট্রোক সার্কেল নিয়েছি এবং এখানে একটি রেক্টেঙ্গেল নিয়েছি স্ট্রোক ছাড়া, আর এখানে আমি কিছু শেপ নিয়েছি। তো আমি যদি এই শেপটাকে যাচ্ছি যে ছোট করব, দেখুন এই যে ইরেজার টুল দিয়ে এটাকে আমি মুছে ফেলতে পারছি। এই যে আমার কাস্টমাইজ করা দরকার হলে আমি এভাবে জিনিসগুলোকে কাস্টমাইজ করে ফেলতে পারবো। এইটা আমার স্ট্রোকের ক্ষেত্রে কিভাবে কাজ করে। স্ট্রোকের এই সার্কেলটা যদি আমি মুছে ফেলি, এই দেখুন এটা এইভাবে মুছে আসতেছে এবং এটা নতুন আলাদা শেপ ক্রিয়েট করছে এবং এই চারটা অংশ কিন্তু আলাদা হয়ে গেছে দেখুন। আর আমি যদি ফিল কালারের ক্ষেত্রে ইরেজারটি ইউজ করি তাহলে দেখুন যে এটা এরকম করে কিন্তু মুছে আসতেছে। আমার যতটুকু দরকার নেই আমি অতটুকু ওইভাবে এটাকে মুছে ফেলতে পারছি। আবার আমি যদি এটার মাঝখানে মুছে ফেলি তাহলে দেখুন এই দুইটা শেপ কিন্তু আলাদা হয়ে গেল। এই যে, তো ইরেজার টুল দিয়ে আমরা খুব সহজেই আমাদের অপ্রয়োজনীয় অংশ ড্রয়িং থেকে বাদ দিয়ে দিতে পারি। তো ইরেজার টুল দিয়ে যদি আমি একটি ডিজাইন করি তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। আমি এখানে একটি ইলিক্স টুল নিলাম এবং ইরেজার টুল নিলাম। দেখুন এরকম ডিজাইনও আমরা ইরেজার টুল দিয়ে খুব সহজেই করতে পারি। আবার যদি একটি রেক্টেঙ্গেল টুল নিই তো কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি যদি ইরেজার টুল নিই দেখুন এরকম ডিজাইন আমরা খুব সহজেই ইরেজার টুল দিয়ে তৈরি করে ফেলতে পারি। তো এই ছিল ইরেজার টুলের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।